এলাকাবাসীও করতে পারে না, উনি দারোয়ানের মতো গেটের মাঝে আছে, তালা চাবি হাতে, যার কারণে উনি রক্ষক হিসাবে ওনারে ধরা হয়েছে। এখন যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষার পরে সঠিক আসামি পা, তাহলে ওনাদেরকে খালাস করা উচিত। কারণ আমরা জানি যে উনি বা মোয়াজ্জেম এই ধরনের কোনো কাজ করতে পারে না। আমরা মার কাছে তারপরে দিছে, দেওয়ার পরে যে শুনছি আবার গোসল দিছে, গোসল দেওয়ার বাড়িতে এসে আসার পরে আবার হেলতে পারিছে। এরপর থেকে শুনতেছে তাকে তাকে খুঁজতেছে, বুঝতে পারতেছেন। পরে মাইকের নামাজের পরে মাইক সার্ভিস দিছে আর কি। পরে আমরা সারা রাত হেরা তো অনেক অভিযান করছে, অনেক অনেক জায়গা খুঁজতে পাইছে না। পরে ফজর নামাজের পরে শুনছি। এদিকে এলাকার মুরব্বীরা ময়না হত্যাকে নিয়ে আবারও যখন আন্দোলন শুরু করেছেন, তারা এক কথায় বলতে চাচ্ছেন যে ইমাম সাহেবকে অতি শীঘ্রই ছেড়ে দেওয়া প্রয়োজন। কারণ সাক্ষী প্রমাণ সব কিছুই ইমাম সাহেবের বিরুদ্ধে কিছুই পাওয়া যাচ্ছে না। তাহলে কেন মূল আসামি না ধরে এই ইমাম এবং মুয়াজ্জিনকে জেলে রেখেছেন? এখানে বলতে চাই, যারা মুরব্বীরা আছেন, যারা ইমামরা আছেন, যারা ইসলামী মানে আন্দোলনের যে দলের নেতাকর্মীরা আছেন, তাদেরও এমনই ব্যাখ্যা যে ময়নাকে নিয়ে আর কত জলঘোলা, আসল আসামি না ধরা পর্যন্ত আপনারা এইগুলো নিয়ে আলোচনা না করে আসল আসামিকে খুঁজে বের করার চেষ্টা করা করুন। উচিত। এখন যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষার পরে সঠিক আসামি পা, তাহলে ওনাদেরকে খালাস করা উচিত। কারণ আমরা জানি যে উনি বা মোয়াজ্জেম এই ধরনের কোনো কাজ করতে পারে না, আমরা বিশ্বাস আসে না। এবং এই কাজের জন্য যে আমিও ভালো তাও বলতে পারি না। স্বতঃস্ফূর্তভাবে সবাইকে চেক ব্যাক করে আমাদেরকে কাজকর্ম করার একটা সুযোগ দেখ। আমরা তো এমনি হয়রানির শিকার হইতেছি, কিন্তু আসলে আমরা কে বা কারা মারছে কেউ আজ পর্যন্ত জানি না। আর এটা তো নজিরবিহীন ঘটনা, 9 বছরের বাচ্চারে এরকম মারাটা। কারণ আল্লাহ বালা জান, আল্লাহ আল্লাহ রাসুল বালা হেফাজত কেমন আল্লাহ করবো এটা আল্লাহ জানে। কিন্তু আপনারা সবাই যদি একটু পরামর্শ সাপেক্ষে যদি এই জিনিসটা খোঁজাখুঁজি করেন, আর সরকারও একটু খোঁজাখুঁজি করে, আমরা নিশ্চিত যে আসামি পাইতে পারি, আমরারও হুজুর ফিরাইয়া নামাজ পড়াইতে পারে। ই আশাটাই আপনাদের কাছে কামনা করি। আমরা গান্ধী বিচার পাইতাম, আমরা চাই শান্তিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। ওই মেয়ের মারে দিয়া কেমনে বাপরে দিয়া চাচারে দিয়া একটা কণ্ঠ একটা আওয়াজ তুলেন, যাতে আমরা নার্ভাস হই। আমরা নার্ভাস চাই না, আমরা চাই শান্তি। ইমামও আসুক, আমরাও নামাজ পড়ি, বিচারও আমরা পাই। আপনার কাছে এটাই হিসাব। মসজিদ ইমাম সাহেব তো আমি এখানে লার্নিং 3 বছর চলতেছে, যে এর মধ্যে তাদের মধ্যে কোনো টুটি হয়েছি না। আর এলাকাবাসীর মধ্যে ইমাম মসজিদের ব্যাপারে বিশ্বের মসজিদ তো আমরা আছে 15 দিন হয়েছে আসছে। ইমাম সাহেব দীর্ঘদিন 6-7 ধরে ছিল, এখানে আছে। ইমাম সাহেবের ব্যাপারে এলাকার বাসীর মধ্যে সবাই ভালো ধারণা, অনেক ভালো মানুষ হিসেবে পরিচিত। আমরা ঈদের 2.5 বছরের ভিতরে ওনার মধ্যে চলাফেরার মধ্যে আমরা টুটি দেখছি না, অনেক ভালোই দেখছি। মানে চলাফেরা ভালো, কথাবার্তা ভালো, আচার ব্যবহার অনেক ভালো। কিন্তু অন্য মধ্যে আমরা এখন কোনো টুটি আমরা দেখছি না। আর অন্য কোনো বেহুদা কথাবার্তা ওনার কাছ থেকে আমরা দেখছি না। ওনার ব্যাপারে এলাকাবাসীর কথা অনুযায়ী ওনার ব্যাপারে আমরা ধারণা ভালো। আমরা খারাপ কোনো জিনিস বা খারাপ কোনো কথা ওনার থেকে আমরা পাইছি না। এটা তো নিজে না দেখে তো কিছু বলা যায় না। আমরা শুনছি এদিকে মাগিরের নামাজের পরে ইয়ে করছে, মাইক সার্ভিস করছে। আর এখানে যে শনিবারে যে মসজিদে এলান করেছে, আমাদের এই মাদ্রাসার যে মাদ্রাসার মধ্যে পড়তে, মাদ্রাসার শনিবারে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করছে। অনুষ্ঠান করে তাবারক নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে তাবারক নিয়ে আবার মা বাবা মার কাছে তাবারক দিছে, দেওয়ার পরে যে শুনছি আবার গোসল দিছে, গোসল দেওয়ার বাড়িতে এসে আসার পরে আবার হেলতে পারিছে। এরপর থেকে শুনতেছে তাকে খুঁজতেছে, বুঝতে পারতেছেন। পরে মাইকের নামাজের পরে মাইক সার্ভিস দিছে আর কি। পরে আমরা সারা রাত হেরা তো অনেক অভিযান করছে, অনেক অনেক জায়গা খুঁজতে পাইছে না। পরে ফজর নামাজের পরে শুনছি মসজিদে দোতলা ফুরে লিছে, পরিবার হারা আলান্ত করে এরার বাড়ির কাছে নিছে।
কেন এই তরিকে জানি। থ্যাংক ইউ কাকা। কথা বলছিলাম মুসল্লিদের সাথে, তারা আসরের সালাত আদায় করে আমাদের সাথে কথা বলেন দর্শক শ্রোতা। আসলে ময়লার যে বর্তমান আসল যে কাহিনীগুলো এগুলো এখনও ধরাছোঁয়ার বাইরে চলে গেছে এবং বাইরে আছে, যেখানে ইমাম মুয়াজ্জিনকে নিয়ে এখন তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন ময়মুরব্বির মধ্যে। তবে প্রশ্ন একটাই যে এখানে ইমাম এবং মুয়াজ্জিনকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না? তবে এটা যদি ইমাম মুয়াজ্জিন না হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের ফ্যামিলিগত সমস্যা তাদের বাড়ির ভিতরই আছে, তাদেরকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে। কিন্তু কেন প্রশাসন করতেছে না?